মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা এবার শুধু সৌদি আরব ও হুথিদের মধ্যে সীমাবদ্ধ নেই। পর্দার আড়ালে এমন এক সমীকরণ তৈরি হচ্ছে যা যে কোনো সময় পাকিস্তানকে সরাসরি সংকটের কেন্দ্রে নিয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, ইসলামাবাদ কি মধ্যস্থতাকারী থাকবে নাকি সংঘাতের পক্ষ হয়ে যাবে? 4 বছরের যুদ্ধবিরতির পর ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হুথিদের দাবি, সৌদি বাহিনী তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালানোর জবাব হিসেবেই এই আক্রমণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গত বছর স্বাক্ষরিত সৌদি পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে বর্তমানে সৌদি আরবে পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ফলে ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদি আরবের ওপর হামলাকে তারা পাকিস্তানের ওপর হামলা হিসেবেই দেখবে। বিশ্লেষকদের মতে, এতে যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতায় থাকা পাকিস্তানের অবস্থান আরও জটিল হয়ে পড়েছে। একই সময়ে লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় পাকিস্তানের জ্বালানি আমদানি এবং বাণিজ্যও ঝুঁকিতে পড়ছে। তাই একদিকে সৌদি নিরাপত্তা প্রতিশ্রুতি, অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, এই দুইয়ের মধ্যে কঠিন ভারসাম্য রক্ষা করাই এখন ইসলামাবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাবা খান, নাগরিক প্রতিদিন।